ওকে, তো বাইভেরিয়েট অ্যানালাইসিস এর নতুন কি আমরা ফ্রম ইউনিভ্যারিয়েট অ্যানালাইসিস, এখানে আমাদের বেসিক্যালি কি ছিল যে একটাই ভ্যারিয়েবল থাকতো। ওকে, সাপোজ এক্স ভ্যারিয়েবল। So for example, weight of students of a school. Okay, so weight of students of a school. So এটা বেসিক্যালি হচ্ছে যে x ভ্যারিয়েবল যেটা নিয়ে আমরা আগে কাজ করেছিলাম, যেখানে শুধুমাত্র একটাই ভ্যারিয়েবল থাকতো। তো সেখান থেকে আমরা কি কি বার করতে পারতাম? বেসিক্যালি মিন, নাম্বার 2 মিডিয়ান। তো আমি একবার লিখছি জিনিসগুলো। বেসিক্যালি হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি কিছু মেজার, central tendency, and number 2 and curve. So এই মেজারগুলো যেগুলো আমরা ফর x ভ্যারিয়েবলের জন্য শিখেছিলাম, ফর নন ফ্রিকোয়েন্সি ডেটা এবার যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে xi এর সাথে fi গুলোও থাকবে। ওকে, তাহলে এখানে আমি বলছিলাম যে x ভ্যারিয়েবল বলতে ইউনিভ্যারিয়েট অ্যানালাইসিস, যেটা আমরা ইউনিভ্যারিয়েট ডেটা নিয়ে কাজ করেছিলাম তার ক্ষেত্রে এই জিনিসগুলো শিখেছিলাম। তো বাইভ্যারিয়েটে চেঞ্জটা কোথায় হচ্ছে, যদি এই x এর সাথে সাপোজ অন্য আরেকটা ভ্যারিয়েবল অ্যাড হয়, সাপোজ এই ওয়েট অফ দ্য স্টুডেন্টস এর সাথে যদি আমার হাইট অফ দ্য স্টুডেন্টস সেটাও যদি অ্যাড হয়ে যায়, তাহলে সেই ভ্যারিয়েবলের যে পেয়ারটা সেটাকে আমরা বলবো বাইভ্যারিয়েট। ওকে, তো সেটা দেখতে কি বলবো, সাপোজ the data regarding the weights, that is x, and heights of the students of a school. Okay, so ওয়েটটাকে আমরা x দিয়ে বলছি আর হাইটটাকে আমরা y দিয়ে বলছি। তাহলে বেসিক্যালি ডেটাটা দেখতে কি রকম হবে? সাপোজ x এরকম থাকবে, y এরকম থাকবে, এন্ড x এর করেসপন্ডিং ভ্যালুগুলো থাকবে সাপোজ x1 x2 and xn করে, and y1 y2 yn। ওকে, তার মানে এতেও বেসিক্যালি n ইন্ডিভিজুয়ালস থাকবে। তো এতেও x এও n খানা ইন্ডিভিজুয়াল থাকবে, y তেও বেসিক্যালি n খানা ইন্ডিভিজুয়াল থাকবে, এন্ড x এ যে n খানা ইন্ডিভিজুয়ালকে নিয়ে কাজ করা হয়েছে, y টাও বেসিক্যালি আমার সেই সেম ইন্ডিভিজুয়ালের উপরই কাজ করা হবে। মানে x যদি আমার ওয়েট হয়, তাহলে সাপোজ আমি n খানা লোককে নিলাম বা n খানা ছাত্রকে নিলাম, তো n খানা স্টুডেন্টকে নিয়ে তাদের ওয়েট গুলোকে আমি ক্যালকুলেট করলাম, সেই n খানা স্টুডেন্টকে নিয়েই আমাকে হাইট গুলোকে ক্যালকুলেট করতে হবে, আদারওয়াইজ বাইভেরিয়েট অ্যানালিসিস এর কোনো মানে দাঁড়ায় না। ওকে, তো তার মানে x y এই যে ইন্ডিভিজুয়ালটা বা এই যে পেয়ারটা xi, yi, সেই পেয়ারটা করেসপন্ডিং ith ইন্ডিভিজুয়ালের জন্য হতে হবে। ওকে, সো ith স্টুডেন্টের জন্য আমি একটা পেয়ার অফ ভ্যালুস পাবো, দ্যাট ইজ xi, yi, যেখানে xi টা হচ্ছে ওয়েট অফ দ্য ith স্টুডেন্ট and yi টা বেসিক্যালি হাইট অফ দ্য ith স্টুডেন্ট। ওকে, বাইভেরিয়েট অ্যানালাইসিসে আমরা টোটাল দুটো পার্ট নিয়ে কাজ করি, একটা হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস এন্ড সেকেন্ড ওয়ান ইজ রিগ্রেশন অ্যানালাইসিস। তো বাইভেরিয়েট অ্যানালাইসিস সেটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ correlation analysis. First one is correlation analysis
and second one is regression analysis. Okay, so correlation analysis সেটাতে বেসিক্যালি কি হয় যে সাপোজ আমাদের একটা পেয়ার অফ ভ্যালুস দেওয়া আছে xi, yi. ওকে, so in this method we want to study the so in this method we want to study the nature and extent of association. Okay, we want to study the nature and extent of association between the two variables. Okay, so basically কি correlation analysis এ আমরা স্টাডি করি যে আমরা যে x আর y যে পেয়ারটা নিয়েছিলাম, এই যে x আর y যে পেয়ারটা নিয়েছিলাম সেই পেয়ারটার মধ্যে কোন রকমের কোন রিলেশন আছে কিনা। তার মানে হাইট কোনোভাবে ওয়েটের উপর ডিপেন্ড করে কিনা বা ওয়েট কোনোভাবে হাইটের উপর ডিপেন্ড করে কিনা। যদি হাইট আর ওয়েটের মধ্যে একটা কোরিলেশন থাকে, তো এই কোরিলেশন থাকে এই ব্যাপারটাকে আমরা কিভাবে মেজার করি? মেজার করি যে ওদের মধ্যে কোনো লিনিয়ার রিলেশনশিপ আছে কিনা। ওকে, যদি কোনো লিনিয়ার রিলেশনশিপ থাকে সেটাকে আমরা কোরিলেশন দিয়ে মেজার করি। যদি কোনো নন লিনিয়ার রিলেশনশিপ থাকে সেটাকে আমরা কোরিলেশন দিয়ে মেজার করতে পারি না। ওকে, তো সেটার ব্যাপারে আমি একটু পরে বলছি। বাট যদি হাইট আর ওয়েট তার মধ্যে একটা রিলেশন থাকে, এবার রিলেশন বলতে কিরকম, সাপোজ যদি আমরা এরকম দেখি যে হাইট যদি বাড়তে থাকে তাহলে ওয়েটও বাড়ছে, বা ওয়েট যদি বাড়তে থাকে তাহলে হাইটও বাড়ছে, বা অন্য কোনো ধরনের রিলেশনও হতে পারে। তো এরকম যে কোনো ধরনের রিলেশন যদি আমরা পাই তাহলে আমরা সেটাকে বলবো যে লিনিয়ার রিলেশনশিপ আছে and correlation, there exists a correlation in between height and weight of the students. And second part হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। ঠিক আছে, তো রিগ্রেশন অ্যানালাইসিসের পার্টটা কি, যে ফার্স্টে আমার কোরিলেশন অ্যানালাইসিস করা হয়, মানে এটা বেসিক্যালি ফার্স্ট স্টেপ, এন্ড দেন করা হয় রিগ্রেশন অ্যানালাইসিস। ওকে, তাহলে এটা করার পর আমি ওটাতে যাব। তাহলে এই পার্টটাতে যদি আমি কোনো কোরিলেশন পাই x আর y এর মধ্যে, ঠিক আছে, so if we found that the variables are associated, then so if we found that the variables are associated, then we express one of them, then we express one of them as a mathematical function of other. Okay, so যদি আমরা এরকম পাই যে তাদের মধ্যে একটা অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন বলতে x আর y এর মধ্যে কোনো রকমের কোনো কোরিলেশন আছে, তাহলে আমরা y কে x এর কোনো একটা ফাংশন দিয়ে আমরা এক্সপ্রেস করব। ওকে,
are not useful. If x and y are associated, then if we take y as a dependent variable. So suppose আমরা পেলাম যে x and y are associated. Okay, associated মানে a এর উপর ডিপেন্ড করে, মানে x y এর উপর ডিপেন্ড করতে পারে বা y x এর উপর ডিপেন্ড করতে পারে। তো একজন যখন আরেকজনের উপর ডিপেন্ড করে, আমি একজনকে ইন্ডিপেন্ডেন্ট ধরে নিচ্ছি, সাপোজ y কে ধরলাম আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, তাহলে x আর y তাদের মধ্যে একটা অ্যাসোসিয়েশন আছে, সো উই টেক y as a dependent variable and x is a independent variable. Okay, so if we take y as dependent variable and x as independent variable, then let us note one correlation. Okay, so then the correlation is a correlation that is the measure of linear association or linear relationship. Okay, so y যদি আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয় আর x যদি আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়, then the correlation that is the measure of linear relationship, মানে এদের মধ্যে কোনো লিনিয়ার রিলেশনশিপ আছে কিনা সেটা আমরা যে জিনিসটা দিয়ে মেজার করব সেটাকেই আমরা বলি correlation. ওকে, so এদের মধ্যে কোনো correlation আছে কিনা, but then the correlation is expressed by r of xy. Okay, so এটা হচ্ছে নোটেশন। তো সাপোজ আমরা যদি x আর y তার মধ্যে y টাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে নিই আর x টাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে নিই, তাহলে কোরিলেশন বিটুইন x and y can be expressed as r of small r, এটা r of x, y. ওকে, সিমিলারলি যদি আমাদের and the mathematical function which indicates, okay, and the mathematical function which indicates the relationship between x and y can be expressed as, so the mathematical function which indicates the relationship between x and y can be expressed as y equal to fx. Okay, so y equal to fx কেন লিখছি, কারণ y টা বেসিক্যালি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর x টা বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে যেহেতু x টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে x এর কোনো একটা ভ্যালু বসালে আমরা y এর কোনো একটা ভ্যালুকে পাবো। ওকে, so this
will help us to, so basically আমাদের এটা কি করতে হেল্প করবে, so this will help us to predict the value of the dependent variable based on the values of independent variable. Okay, so basically a y equal to fx টা আমাকে হেল্প করবে, this will help us to predict the value of the dependent variable, or the values of the dependent variable. Okay, so values of the dependent variable based on the values of the independent variable. So independent variable এর কিছু ভ্যালু কে আমি যদি পুট করতে থাকি তাহলে আমি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এর কিছু ভ্যালু কে অটোমেটিক্যালি পেতে থাকবো। তো এটাই বেসিক্যালি এই লিনিয়ার রিলেশনশিপ বা এই যে রিগ্রেশন ইকুয়েশনটা সেটা আমাকে হেল্প করবে। তাহলে এই যে y fx এটাকে আমরা বেসিক্যালি বলি রিগ্রেশন ইকুয়েশন অফ y on x। ওকে, মানে the regression equation of y based on x। ওকে, okay, so নেক্সট হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। ওকে, তো আমরা বিভিন্ন বার ডায়াগ্রাম বা হিস্টোগ্রাম বা এই ধরনের যে সমস্ত গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো দেখেছিলাম বা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন দেখেছিলাম, সেগুলো বেসিক্যালি ছিল ইউনিভেরিয়েট ডেটা মেজার করার জন্য। ওকে, so it is a diagrammatic, আচ্ছা, সো এটা বেসিক্যালি হচ্ছে আমার ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, দিস ইজ আ ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন of bivariate data। ওকে, সো স্ক্যাটার ডায়াগ্রাম যেটা সেটা বেসিক্যালি হচ্ছে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ বাইভেরিয়েট ডেটা। ওকে, এবার বাইভেরিয়েট ডেটাকে তাহলে স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে কিভাবে দেখবো? সাপোজ যদি আমাদের কাছে একটা ডায়াগ্রাম থাকে এরকম টাইপের, যে এদিকে x এর ভ্যালুগুলো আর এদিকে সাপোজ আমি y এর ভ্যালুগুলোকে বসাচ্ছি, এন্ড ডায়াগ্রামটা দেখতে অনেকটা সাপোজ এরকম টাইপের আছে। ওকে, আশা করি ডায়াগ্রামটা দেখা যাচ্ছে। তাহলে এই ডায়াগ্রামটা থেকে আমরা বুঝতে পারি যে যদি x ইনক্রিজ করে তাহলে বেসিক্যালি y টাও ইনক্রিজ করতে থাকবে। ওকে, তাহলে x আর y এর মধ্যে বেসিক্যালি একটা কোরিলেশন আছে। ওকে, এন্ড এই কোরিলেশনটাকে আমরা বলি পজিটিভ কোরিলেশন। ওকে, তার মানে স্ক্যাটার ডায়াগ্রাম বেসিক্যালি x আর y এর মধ্যে একটা কোরিলেশনকে মেজার করে, এন্ড স্ক্যাটার ডায়াগ্রাম দেখলে বোঝা যেতে পারে যে তাদের মধ্যে কি ধরনের রিলেশন আছে। যে পজিটিভ কোরিলেশন যদি থাকে তাহলে কি হবে, x যদি বাড়ে তাহলে y বাড়তে থাকবে, যদি নেগেটিভ কোরিলেশন থাকে তাহলে এই ছবিটাই চেঞ্জ হয়ে এরকম টাইপের হবে। ওকে, সো পজিটিভ কোরিলেশন থাকলে x যদি বাড়তে থাকে তাহলে y বাড়তে থাকবে, নেগেটিভ কোরিলেশন থাকলে x যদি বাড়তে থাকে তাহলে y টা বেসিক্যালি কমতে থাকবে। ওকে, সো এটা হচ্ছে পজিটিভ এন্ড নেগেটিভ কোরিলেশন। এবার নেক্সট আরো
দুই এক টাইপের কোরিলেশন হয়, বাট কোরিলেশনের টপিকটা তো আমি পরে বলছি। তাহলে মেইনলি হচ্ছে এইগুলোকে আমরা বলি স্ক্যাটার ডায়াগ্রাম, যেখানে x এর কিছু পয়েন্টকে আমি নিচ্ছি আর y এর কিছু পয়েন্টকে আমি নিচ্ছি, দেন সেই x আর y এর যে পেয়ার অফ পয়েন্টস গুলো পাচ্ছি, মানে এই স্ক্যাটার ডায়াগ্রামে এই যে ইন্ডিভিজুয়াল একটা পয়েন্ট, সেটা বেসিক্যালি আমি পাচ্ছি হচ্ছে xi, yi। ওকে, সো বেসিক্যালি যে কোনো একটা পয়েন্ট যদি আমি চুজ করি, তাহলে তার করেসপন্ডিং এখানে যে ভ্যালুটা, সেটা হচ্ছে এই x এর একটা ভ্যালু xi, and corresponding এখানে ভ্যালুটা হচ্ছে yi। ওকে, so where xi yi is the pair of value corresponding to the ith individual under study। Okay, আচ্ছা, so xi yi সেটা বেসিক্যালি হচ্ছে যে is the pair of value corresponding to the ith individual। তাহলে এই ith ইন্ডিভিজুয়ালটা ইম্পর্টেন্ট। তাহলে আমি একটা সেম ইন্ডিভিজুয়াল, তার একটা পেয়ার অফ ভ্যালু পাচ্ছি, যেটা হচ্ছে xi yi, সেই ভ্যালুটাকে আমি প্লট করছি। সিমিলারলি এখানে x11 একটা পয়েন্ট পাবো, x22 একটা পয়েন্ট পাবো, এন্ড আলটিমেটলি xnn বেসিক্যালি n খানা পেয়ারকে পাবো। এন্ড সেই পেয়ারগুলোকে যদি আমি এভাবে প্লট করি, এন্ড প্লট করলে এরকম টাইপের একটা ডটেড ডায়াগ্রাম পাবো, এন্ড সেই ডায়াগ্রামটাকে বাইভেরিয়েটে স্ক্যাটার ডায়াগ্রাম বলা হয়। ওকে, ওকে, সো কোরিলেশন ব্যাপারটা কি হচ্ছে যে দিস মেজার্স দ্য অ্যাসোসিয়েশন। ওকে, মেইনলি হচ্ছে লিনিয়ার, সাধারণত আমরা লিনিয়ার অ্যাসোসিয়েশন চেক করি। সো দিস মেজার্স দ্য অ্যাসোসিয়েশন বিটুইন দ্য two variables, বা between the dependent and independent variables। Okay, so this measures the association। তো এই টার্মটা ইম্পর্টেন্ট। অ্যাসোসিয়েশন বলতে পারি বা ইন্টারডিপেন্ডেন্স বলতে পারি। ইন্টারডিপেন্ডেন্স বলতে যে একজন আরেকজনের উপর কতটা ডিপেন্ড করে আছে। তো এই জিনিসটা কে মেজার করার যে প্রসেস বা যে মেজারমেন্টটা, সেটাকে আমরা বলি কোরিলেশন ইন বাইভেরিয়েট অ্যানালাইসিস। ওকে, so if two variables are so related that a change of magnitude of one variable affects or so change of magnitude, এই জিনিসটা ইম্পর্টেন্ট, change of magnitude of one variable affects the change of magnitude of another variable Okay, so which if two variables are so related that a change of magnitude
এই চেঞ্জ অফ ম্যাগনিটিউডটা ইম্পর্টেন্ট। ওকে, চেঞ্জ অফ ম্যাগনিটিউড অফ ওয়ান ভ্যারিয়েবল affects the change of magnitude of another variable। তো যদি এই চেঞ্জটা অকার করে, ওকে, then they are said to be correlated। ওকে, so then they are said to be correlated। তার মানে যদি চেঞ্জ অফ ম্যাগনিটিউড অফ ওয়ান ভ্যারিয়েবল ডিপেন্ডস অন দ্য চেঞ্জ অফ ম্যাগনিটিউড অফ দ্য অ্যানাদার ভ্যারিয়েবল, তাহলে আমরা বলবো যে দে দেন দ্য ভ্যারিয়েবলস আর কোরিলেটেড। তার মানে যদি একজনের চেঞ্জের উপর আরেকজন কোনোভাবেই ডিপেন্ড না করে, তাহলে তাদের মধ্যে কোনো ইন্টারডিপেন্ডেন্সি নেই। ওকে, ওকে, আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট ডায়াগ্রামের দিকে আসি। এই ডায়াগ্রামটা এরকম টাইপের ডেটা দেখতে। ওকে, আশা করি ডায়াগ্রামটা দেখা যাচ্ছে। সেকেন্ড ডায়াগ্রামটা এভাবে আছে, থার্ড ডায়াগ্রামটা একটা সার্কেল টাইপের আছে, আর ফোর্থ ডায়াগ্রাম সেটা একটা ইউ শেপ টাইপের আছে। ওকে, আচ্ছা, তো আমরা ফার্স্ট ডায়াগ্রামে আসি। যদি কোনো ডায়াগ্রাম, তাহলে এগুলো প্রত্যেকটাই বেসিক্যালি হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রামস। ওকে, তাহলে এই প্রত্যেকটা যদি স্ক্যাটার ডায়াগ্রাম হয়, তাহলে ফার্স্ট ডায়াগ্রাম কি বলছে যে এক্স যদি বাড়তে থাকে তাহলে ওয়াই আস্তে আস্তে বাড়তে থাকবে। ওকে, তাহলে এই ডায়াগ্রামটা আমরা বলতে পারি যে পজিটিভ কোরিলেশন। ওকে, এটাকে বলা হয় পজিটিভ কোরিলেশন, মানে x বাড়লে y বেসিক্যালি বাড়ছে, এটাকে বলা হয় পজিটিভ কোরিলেশন। ওকে, এখানে কি নেগেটিভ কোরিলেশন, মানে x যদি বাড়তে থাকে আর y যদি কমতে থাকে, তাহলে আমরা বলবো সেটাকে নেগেটিভ কোরিলেশন। ওকে, সো এটা পজিটিভ কোরিলেশন, এটা নেগেটিভ কোরিলেশন। থার্ড এই কেসটাতে কি অকার করছে যে x বাড়ছে বা কমছে তার উপর y এর কোনো ডিপেন্ডেন্সি নেই, কারণ x বাড়লে y বেশিও থাকতে পারে কমও থাকতে পারে, আবার x যদি কম থাকে তাহলে y বেশিও থাকতে পারে কমও থাকতে পারে। তার মানে x বাড়া বা কমার উপরে y যেটা সেটা বাড়ছে বা কমছে কিছুই হচ্ছে না। ওকে, মানে x আর y বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। বাট ইন্ডিপেন্ডেন্টটা কিরকম ভাবে? ইন্ডিপেন্ডেন্টটা হচ্ছে দে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, বাট নন লিনিয়ার কোনো রিলেশনশিপ থাকতেই পারে, যেমন এক্স আর ওয়াই এর মধ্যে একটা সার্কুলার রিলেশনশিপ রয়েছে। তাহলে আমরা যদি কখনো নন লিনিয়ার রিলেশনশিপ নিয়ে কাজ করি, তার ক্ষেত্রে আমরা রিলেশনশিপ পাবো। কিন্তু আমি বারবার বলছি, কোরিলেশন শুধুমাত্র লিনিয়ার রিলেশনশিপ নিয়ে কাজ করা হয়। সেই জন্য আমরা কোরিলেশনে লিনিয়ার রিলেশনশিপ ছাড়া অন্য কোনো রিলেশনশিপ নিয়ে কাজ করব না। তাহলে এইখানে এটাকে বলা হয় জিরো কোরিলেশন। ওকে, তো এটাকে বলা হয় জিরো কোরিলেশন। সিমিলারলি এই যে প্রবলেমটা আমরা ড্র করেছি, যেখানে x যখন বাড়ছে তখন ফার্স্টে x বাড়ার সাথে সাথে y কমছিল, দেন এগেইন x বাড়লে আবার y বাড়ছে। তার মানে x যদি আমি ইনক্রিজ করতে থাকি আস্তে আস্তে, ফার্স্টে y কমছে দেন y বাড়ছে, তাহলে এই রিলেশনটাকে আমি লিনিয়ার বলতে পারি না। কারণ এই যে এই ধরনের রিলেশনটাকে আমি কোনো লাইন দিয়ে, মানে এর উপর যদি একটা লাইন ড্র করি তাহলে সেটাকে এক্সপ্রেস করতে পারবো না। এই রিলেশনটা একটা ইউ শেপের মতো। ওকে, যদি কেউ প্যারাবোলা বা কিছু জানিস, এখনো হয়তো পড়িসনি তোরা, তো যখন পড়বি তখন জানবি যে এটা বেসিক্যালি একটা প্যারাবোলিক ইকুয়েশন বা কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে 2 ডিগ্রি পলিনোমিয়াল। ওকে, তাহলে এই যে ইকুয়েশনটা বেসিক্যালি সেটা হচ্ছে 2 ডিগ্রি পলিনোমিয়ালের মতো দেখতে। বাট আমরা সাধারণত কোরিলেশন যেটা কাজ করি সেটা 1 ডিগ্রি পলিনোমিয়াল নিয়ে। তাহলে 2 ডিগ্রি পলিনোমিয়াল সেটার ক্ষেত্রেও আমার কোরিলেশনটা জিরো আসবে। ওকে, তার মানে কি যে তাদের মধ্যে রিলেশনশিপ থাকতে পারে, বাট সেই রিলেশনশিপটা যদি হয় তাহলে আমাদের কোরিলেশন জিরো চলে আসবে। বাট সেই রিলেশনশিপটা যদি লিনিয়ার হয়
তাহলে আমরা কোরিলেশন কোন একটা ভ্যালু পাবো। ওকে, তো আমি নেক্সট পার্টটা যাচ্ছি। আচ্ছা, সো এবার হচ্ছে প্রোডাক্ট মোমেন্ট correlation coefficient. ওকে, তো এটা বলে প্রোডাক্ট মোমেন্ট correlation coefficient or এটা একটা নাম আছে কার্ল পিয়ারসন correlation coefficient। ওকে, তো এটাকে আমরা বলি প্রোডাক্ট মোমেন্ট correlation coefficient or কার্ল পিয়ারসন correlation coefficient বা কার্ল পিয়ারসনস coefficient। ওকে, so কার্ল পিয়ারসনস correlation coefficient or just coefficient ও বলা হয়, যে কার্ল পিয়ারসনস coefficient। সেটা কি, যে সাপোজ it is a measure of linear, এই জিনিসটা ইম্পর্টেন্ট, it is a measure of linear relationship between two variables x and y। Okay, so it is a measure of linear relationship between two variables and x and y টাকে সাপোজ সেতে রাখছি, মানে আমি জাস্ট x and y টাকে বলছি আমার সুবিধার জন্য, তো it is a measure of relationship between the two variables। ওকে, তাহলে এই মেজার অফ রিলেশনশিপ যেটা সেটাকে ডিনোট করা হয়, so it is denoted by rxy। okay, so it is denoted by rxy or r। ঠিক আছে, so it is a measure of linear relationship। এই linear কথাটা এখানে ইম্পর্টেন্ট, যদি নন লিনিয়ার রিলেশনশিপ থাকে দুজনের মধ্যে, মানে হতেই পারে যে x আর y দে আর রিলেটেড বাট কোন নন লিনিয়ার রিলেশনশিপ রয়েছে, যদি এটা থাকে তাহলে আমরা কখনোই ওদের কোরিলেশনটাকে মেজার করতে পারবো না ইউজিং কার্ল পিয়ারসন। আমরা কার্ল পিয়ারসন দিয়ে শুধুমাত্র আমরা লিনিয়ার রিলেশনশিপটাকেই মেজার করব, নন লিনিয়ার রিলেশনশিপকে নয়। ওকে, so it is denoted by rxy or r। এবার rxy যেটা সেটা হচ্ছে cos of xy by root over variance of x into variance of y। so এই টার্মটা, আচ্ছা, তো এখানে variance of x আর variance of y এই টার্মটা আমাদের জানা যে ভ্যারিয়েন্স কিভাবে বার করতে হয়, বাট এই cos of xy এই টার্মটা আমাদের কাছে নতুন। ওকে, তাহলে এই cos of xy যেটা সেটা বেসিক্যালি কি, where cos of xy is the covariance between x and y। okay, তো বেসিক্যালি কি যে cos of xy সেটা ইজ দ্য কোভ্যারিয়েন্স বিটুইন, তো এটার নাম হচ্ছে কোভ্যারিয়েন্স। ওকে, কোভ্যারিয়েন্স বিটুইন x and y। আচ্ছা, তাহলে ভ্যারিয়েন্স আর কোভ্যারিয়েন্স এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ভ্যারিয়েন্স এর ক্ষেত্রে আমরা কি ছিল, শুধুমাত্র xi গুলো যে ভ্যালু নিচ্ছে সেই xi ভ্যালুগুলোকে নিয়ে আমরা তার একটা মেজার বার করতাম। ওকে, ক্যালকুলেশন করে, দ্যাট ইজ 1/n সামেশন অফ xi মাইনাস x বার তার হোল স্কয়ার, যদি আমার নন ফ্রিকোয়েন্সি ডেটা থাকে। যদি ফ্রিকোয়েন্সি ডেটা থাকে তাহলে জাস্ট একটা ইনটু fi হয়ে যাবে। তাহলে ভ্যারিয়েন্স অফ x বা ভ্যারিয়েন্স অফ
এক্স আই যেগুলো, তো সেই জিনিসগুলো কি ছিল যে 1/n সামেশন অফ xi মাইনাস x বার তার হোল স্কয়ার। তাহলে সেখানে শুধুমাত্র x কে ইউজ করে বা একটা সিঙ্গেল ভ্যারিয়েবল কে ইউজ করে আমরা ভ্যারিয়েন্স ক্যালকুলেট করি। বাট কোভ্যারিয়েন্স এর ক্যালকুলেশনটাতে আমাকে দুটো ভ্যারিয়েবলই ইউজ করতে হয়, যেখানে x আর y দুজনেই থাকবে। ওকে, we have n pairs of values, say xi comma yi, এখানে I টা হচ্ছে 1 থেকে n পর্যন্ত। ওকে, so let we have n pairs of values, আমার কাছে n খানা pairs of values নিলাম, that is xi comma yi, and I টা রান করছে আমার 1 থেকে n পর্যন্ত। ওকে, of the variables x and y। আচ্ছা, তাহলে এই লাইনটার মানে কি? বেসিক্যালি কি x আর y দুটো ভ্যারিয়েবল আছে, সাপোজ হাইট আর ওয়েট। সেই হাইট আর ওয়েটের উপর বেস করে তাহলে ভ্যারিয়েবল গুলো হচ্ছে আমার হাইট আর ওয়েট। এই মেজারমেন্টে আমি n খানা পেয়ারের ভ্যালু নিচ্ছি, তার মানে n খানা ইন্ডিভিজুয়াল থেকে তাদের হাইট আর ওয়েটটাকে আমি কালেক্ট করলাম। ওকে, দেন of x, y সেটাকে আমি ডিনোট করব 1/n summation of I ran from 1 to n xi minus x bar into yi minus y bar, এই টার্মটা। ওকে, তাহলে cos of xy সেটাকে আমরা ডিনোট করছি 1/n summation of xi minus x bar into yi minus y bar দিয়ে। যেখানে ভ্যারিয়েন্স অফ x এর টার্মটা দেখলে মনে পড়বে যে ভ্যারিয়েন্স অফ x টা বেসিক্যালি কি ছিল, 1/n summation of I ran from 1 to n xi minus x bar তার হোল স্কয়ার। তার মানে এই y যেটা, সেটাকে যদি আমি x করে দিই স্মল x, তাহলে এই yi minus y bar টাও স্মল xi minus x bar হয়ে যাবে, আর এটা xi minus x bar তার হোল স্কয়ার। ওকে, তার মানে কোভ্যারিয়েন্স বিটুইন x and x সেটাই বেসিক্যালি আমার ভ্যারিয়েন্স অফ x। ওকে, তার মানে x আর y তাদের কোভ্যারিয়েন্সটা দুটো ভ্যারিয়েবল তাদের মধ্যেকার একটা ভ্যারিয়েন্স হিসেবে আমরা ভাবতে পারি। ওকে, তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি জাস্ট, আচ্ছা আমি লিখে দিই x বার y বারটা হচ্ছে where x bar and y bar are mean of xi and yi values I running from 1 to n. Okay, so x bar and y bar basically the mean of xi and yi values, যেখানে I টা 1 থেকে n পর্যন্ত রান করে। এবার এটাকে আমাকে একটু সিম্পলিফাই করতে হবে, তাহলে সিম্পলিফাই করলে একটা ফর্মে আসে। এটা কি যে 1/n summation of I ran from 1 to n xi minus x bar, তাহলে এটাকে আমি জাস্ট প্রোডাক্ট করছি। প্রোডাক্ট করলে কি পাবো, xi into yi, তাহলে সামেশনের ভিতরে xi into yi minus xi into y bar minus x bar into yi plus x bar into y bar। সো এটা জাস্ট প্রোডাক্ট করলাম xi into yi minus xi into y bar আর বাকি টার্মগুলো। তাহলে এবার আমি এটার উপর অ্যাপ্লাই করব, তাহলে 1/n summation 1 to n xi yi, so xi yi কারণ দুটোতেই i আছে, মাইনাস এখানে xi আছে ইনটু y বার আছে, তাহলে y বারটা বেসিক্যালি কনস্ট্যান্ট, i এর রেসপেক্টে কনস্ট্যান্ট, তাহলে এই সামেশনের বাইরে চলে যাবে। তাহলে এই 1/n সামেশনটা যখন আমি এর উপরে অ্যাপ্লাই করব,
তাহলে আমি কি পাবো y বারটা বাইরে গেল 1 বাই n summation of xi I running from 1 to n, ওকে, মাইনাস পরেরটাতে কি x বারটা বাইরে যাবে, তাহলে x বার into 1 by n summation of yi, that is 1 by n summation of I running from 1 to n yi, এই টার্মটা। আচ্ছা, এই সামেশনটা যখন x বার y বারের উপরে চাপবে, এই সামেশনটা যখন x বার y বারের উপরে চাপবে, তখন x বার y বার কেউই যেহেতু i এর উপর ডিপেন্ড করে না, তাহলে সামেশন x বার y বার পুরোটাই বাইরে চলে যাবে, তাহলে সামেশন অফ 1 সেটা বেসিক্যালি হবে n, কারণ সামটা আমার 1 থেকে n পর্যন্ত যাচ্ছে, ওকে। তাহলে মাইনাস সরি প্লাস 1 by n x বার y বার into n, ওকে। আচ্ছা, তাহলে এটা হলো 1 by n summation of I running from 1 to n xi yi minus, আচ্ছা, এটা y বার আছে 1 by n summation of xi, সেটা বেসিক্যালি কি হয়ে যাবে x বার, তাহলে এটা হয়ে যাবে x বার into y বার। সিমিলারলি মাইনাস অফ এটাও হয়ে যাবে x বার into y বার, আবার ওটা হয়ে যাবে n n কেটে গেলে x বার into y বার। তাহলে এখানে আছে প্লাস x বার y বার, এখানে আছে মাইনাস x বার y বার, তাহলে ওটা কেটে গেল, শুধু এইটুকু পড়ে থাকলো মাইনাস x বার y বার, ওকে। হ্যাঁ, ভ্যারিয়েন্স অফ x যেটা সেটাকে আমরা লিখতে পারি 1 বাই n সামেশন অফ I running from 1 to n xi minus x bar তার স্কয়ার। এটাকে আমরা লিখছি না, এটাকে আমরা জানি যে এটা লেখা যায় 1 বাই n সামেশন অফ 1 to n xi স্কয়ার মাইনাস x বার স্কয়ার। তো এটা দিয়ে লেখা যায় যে ভ্যারিয়েন্স অফ x যেটা সেটা বেসিক্যালি হচ্ছে 1 বাই n সামেশন অফ xi minus x bar তার স্কয়ার, সেটাকে আমরা লিখতে পারি 1 বাই n সামেশন অফ xi স্কয়ার মাইনাস x বার স্কয়ার। and variance of y যেটা সেটা হচ্ছে 1 বাই n সামেশন অফ I running from 1 to n yi minus y bar তার স্কয়ার, সেটাকে আমরা লিখতে পারি 1 বাই n summation of I running from 1 to n yi স্কয়ার মাইনাস y bar। তো ভ্যারিয়েন্স অফ y সেটা হচ্ছে 1 বাই n সামেশন অফ yi minus y bar তার স্কয়ার, সেটা হয়ে যাবে 1 বাই n সামেশন অফ yi স্কয়ার মাইনাস y bar স্কয়ার। তো এই হচ্ছে দুটো টার্ম। তাহলে এবার আমাদের যে r এর ফর্মটা ছিল না, r of xy সেটা ছিল আমার cos of xy by root over variance of x। আচ্ছা, variance of x কে এভাবে into variance of y, ওকে। তাহলে cos of xy যেটা সেটাকে আমরা পেয়েছি 1 by n summation of xi yi I running from 1 to n minus x bar y bar by, আর এটা হচ্ছে 1 by n summation of xi yi minus x bar y bar by root over of 1 by n summation of xi square I running from 1 to n minus x bar square into root over of 1 by n summation of I running from 1 to n yi square minus y bar square। সো এটা হচ্ছে মেন টার্ম, ওকে। সো r of xy সেটাকে আমরা যদি cos of xy বাই গ্লোবাল ভ্যারিয়েন্স অফ x ইনটু ভ্যারিয়েন্স অফ y যে পার্টটা আছে সেটাকে যদি ভেঙে দিই তাহলে এরকম টাইপের দেখতে হবে, ওকে। আচ্ছা, বইতে আরো একটু সিম্পলিফায়ার একটা ফর্ম লেখা আছে যে উপরে আছে n ইনটু সামেশন অফ xi yi মাইনাস সামেশন অফ xi ইনটু সামেশন অফ yi, এই যে টার্মটা লেখা আছে ওটা জাস্ট কিছুই না, এই 1 বাই n গুলোকে অ্যাডজাস্ট করে করা হয়েছে। তো তোরা শুধুমাত্র এই ফর্মটাই মনে রাখবি, ওই ফর্মটা মনে রাখার দরকার নেই, ওকে।
আচ্ছা, সো দেন আমি পরের পার্টে যাচ্ছি। r of xy যেটা সেটাকে cos of xy by root over variance of x into root over variance of y এই টার্মটা লেখা হয়। ওকে, আচ্ছা, তো r of xy সেটা হচ্ছে cos of xy by root over variance of x variance of y এই টার্মটা। এবার variance of x root over variance of x এই জিনিসটাকে আমরা লিখতে পারি cos of xy equal to sx by sy এই টার্মটা দিয়ে। এবার sx equal to root over variance of x that is equal to root over of 1 by n summation of xi minus x bar whole square and sy যেটা that is the root over variance of y that is root over of 1 by n summation of r into 1 to n y by minus y bar that whole square. ওকে, সো r of xy টাকে cos of xy by sx sy দিয়েও লেখা যায়, যেখানে sx sy যেটা সেটা বেসিক্যালি হচ্ছে root over variance of x and root over variance of y. ওকে, আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমরা যদি r of xy এর এক্সপ্রেশনের দিকে যাই, যে এটাকে আমি cos of xy by এই ফর্মটাতে লিখতে পারছি, তাহলে মেইনলি আমরা যে এক্সপ্রেশনটা লিখলাম আগে, যে 1 by n summation of xi yi minus x bar y bar, ওই যে ফর্মটা, ওই ফর্মটা আমার মেইনলি প্র্যাকটিক্যাল করতে গেলে